তো বন্ধুরা, আমি নেমে গেছি ঝুসি স্টেশন, প্রয়াগরাজ রামবাগের ঠিক আগের স্টেশন। যারা তোমরা আগের এপিসোড দেখেছো আমার, তারা অবশ্যই জানো যে বিভূতি এক্সপ্রেস ধরে রামবাগের ঠিক আগের স্টেশন ঝুসি। এখানে নেমেই দেখো কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু সবাই সেই সঙ্গম ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখান থেকে সব থেকে শর্টকাট পদ্ধতিতে, তারপর সব থেকে কম হাঁটা পথে তোমরা কিন্তু সঙ্গমস্থলে পৌঁছতে পারবে। তো চলো। চোখ যায় ততদূর কিন্তু পুরো ভক্ত সমাগমের বড় বিশাল লাইন। এখান থেকে সঙ্গম হচ্ছে 2 কিলোমিটার। তোমরা যদি জুসি হয়ে আসো তাহলে তোমাদেরকে আমি মনে করব যে ফেভার হচ্ছে। তোমরা যদি কেউ সঙ্গমের 21 নম্বর সেক্টর বা 3 নম্বর সেক্টরের কাছে পৌঁছতে যাও বা সঙ্গম ঘাট, সেখানে তোমাদের অবশ্যই জুসি দিয়ে মানে প্রয়াগরাজ রামবাগে না গিয়ে তার আগের স্টপেজে নেমে তোমরা আসতে পারো এখানে। ওই রাস্তার উল্টো দিক দিয়ে কিন্তু তারা কিন্তু অলরেডি পুণ্য স্নান করে ফিরছেন, আর এটা কিন্তু অলরেডি তারা পুণ্য স্নানের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। তো তোমরা দেখো যে একদম সঙ্গম ঘাটের টোটাল এই সঙ্গম যে ঘাট বা টোটাল যে মহাকুম্ভ, এটাকে কিন্তু 26টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। বিভিন্ন সেক্টর দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করে তোমরা বিভিন্ন জায়গায় স্নান করতে পারো। সবকটাই ঘাট কিন্তু এই মহাকুম্ভের স্নানস্থল। তো আমরা যাব অ্যাকচুয়াল মেন সঙ্গম ঘাট 23 নম্বর সেক্টর দিয়ে। তো 23 নম্বর সেক্টর দিয়ে প্রবেশ করতে গেলে তোমাকে অবশ্যই সেই রাস্তাও দেখাবো। আর প্রত্যেকটা মানুষ, এই যে লাইনটা যে যারা দেখতে পাচ্ছ তোমরা যে ফিরছেন, এনারা কিন্তু সবাই ভগবানের সঙ্গে যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে স্নান করে তারা কিন্তু একটা মনের পজিটিভ ভাইবস নিয়ে তারা কিন্তু ফিরছেন, যে তারা ভগবানের সঙ্গে একটা সংযোগ স্থাপন করেছেন। সবার মনে একটা খুশি উদ্দীপনা, এবং যারা যাচ্ছেন, যারা পৌঁছে গেছেন, তাদেরও মনে কিন্তু সেই খুশি বা উদ্দীপনার, যতই মানুষের কষ্ট হোক, যতই দুর্গম হোক, সেই দুর্গম পথ অতিক্রম করে এত ট্রেনের জার্নি থেকে শুরু করে এত হাঁটা পথ, সমস্ত সব কিছু মানুষ অতিক্রম করে কিন্তু তারা কিন্তু সঙ্গমস্থলে পৌঁছচ্ছেন একটুকু পুণ্য স্নানের উদ্দেশ্যে, যে ভগবানের সঙ্গে যদি সংযোগ স্থাপন করতে পারি, প্রত্যেকের সেই আশায়, যে পুণ্যের আশায় তারা কিন্তু সবাই এই সঙ্গমমুখী অর্থাৎ প্রয়াগরাজমুখী। তো চলো আমি তোমাদেরকে বাকি টুকিটাকি সব কিছু দেখাচ্ছি। তো কীভাবে টোটাল যে প্রয়াগরাজ যে মহাকুম্ভ সেজে উঠেছে, সেগুলো আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি। এই যে অস্থায়ী ব্রিজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে যেখান দিয়ে গাড়ি মানুষ যাতায়াত করছেন, এই অস্থায়ী ব্রিজগুলো কিন্তু সম্পূর্ণরূপেই কুম্ভ যে মহাকুম্ভ স্থানে মানুষ যাতে সহজে আসতে পারেন, এসে তারা যোগাযোগ স্থাপন করে তারা তাদের যে স্নান সেটা বা পুণ্য স্নান সেটা যাতে করতে পারে, তার জন্য কিন্তু এই অস্থায়ী ব্রিজগুলো বানানো হয়েছে। যেটা খবর সেটা হচ্ছে এই অস্থায়ী ব্রিজগুলো বানাতে গভর্নমেন্টকে 60 কোটি টাকা কিন্তু ব্যয় করতে হয়েছে। আমার ওয়াইফ যে ট্রলি নিয়ে আসে পেছনে, বাকি দুজন আছে ওনাদের সঙ্গে ট্রেনে পরিচয় হয়েছে। ওনারা আমাদের বাংলার লোক আছেন, আর মা পেছনে আছে। बिहार के रामचरण मंडल आप मेला क्षेत्र में जहाँ गई हूँ। মেন ঘাটে স্নান করতে হবে তো, মেন ঘাটে করবেন তো। ওনারা বলতে চাইছেন যে সঙ্গম ঘাট যে মেন যেখানে স্নানের জায়গা, সেই জায়গাটা সবাই তো স্নান করছেন, যারা বয়স্ক আসছেন প্রত্যেকে কিন্তু তীর্থের যে পুণ্য স্নানের উদ্দেশ্যে তাদের টানে কিন্তু চলে এসছেন, কিন্তু সবার কাছে তো পৌঁছানো মেন সঙ্গম ঘাটে তো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো 26টা সেক্টরে যে বিভক্ত, যে যেখানে সমস্ত ঘাটেই স্নান করা যায়, সবকটাই সরস্বতী এই গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল। তো সেই হিসেবে ওনারা বলছেন যে আমরা হাঁটতে আমাদের অসুবিধা হচ্ছে, যে কাছাকাছি যেটা আসে সেখানে ওনারা স্নান করবেন। এই যে গাড়িগুলো যাচ্ছেন, এটা কিন্তু অস্থায়ী ব্রিজের উপর দিয়ে, এখান থেকে কিন্তু অস্থায়ী ব্রিজ যেটা বানানো হয়েছে সেটার উপর দিয়ে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সাধুদেরকে কিভাবে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিন্তু স্নান করে তারা ফিরছেন। তো এই সমস্ত খুঁটিনাটি তোমাদেরকে আমি আগেও দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। এখন সন্ধে ঠিক 5টা বাজতে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই একটু সন্ধে পড়লেই কিন্তু এই মেলা চত্বর পুরো, এটা কিন্তু মেন সঙ্গম মেলা চত্বর। এই মেলা চত্বরটা কিন্তু পুরো এখানে পুরো কোথাও কিন্তু কোনো পুরো লাইটে পুরো আলোর ছটা তোমরা কিন্তু দেখতে পাবে।
আর একটু আরও সেটা হচ্ছে তোমার সামনে একটা গেট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ডমরো দ্বার। তো এই দ্বার দিয়ে প্রত্যেকটা এরকম 26টা সেক্টরে 26টা দ্বার আছে। তো তোমরা এখান থেকে একটু সামনে গেলেই আমি মেন সঙ্গম ঘাট তোমরা আসতে দেখতে পাবে, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই দুয়ার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আহ, একটা দেওয়ার, এরকম টোটাল প্রচুর দুয়ার আছে যেখান থেকে তো মানুষ সঙ্গম ঘাটে প্রবেশ করতে পারে। তো এটা মেন ভিআইপি সেক্টর দিয়ে হিসেবেই চিহ্নিত, যারা ভিআইপি তে আমরা এদিক দিয়েই ঢুকে মেন সঙ্গম ঘাটে পৌঁছানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো এবার তোমাদের দেখাবো উট সওয়ারি, কীভাবে উটে সওয়ার হতে হয়। এটা কিন্তু ব্রিজের দিকে ঠিক বাঁ দিকে ওখান দিকে যাচ্ছে, ওদিকে গেলে হবে না তোমাদেরকে, এইটা ক্লোজ আছে আপাতত, এই দিকটা গেলে হবে না, তোমাদেরকে আসতে হবে লেফটে, বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে গিয়ে সোজা সঙ্গমস্থল, সেখানে স্নানঘাট। তোমরা যারা আসবে এই দিক দিয়ে আসলে, মেন সঙ্গম গেট দিয়ে ঢুকলে এসে সোজা এই ঘাটটা বন্ধ আছে, তোমরা বাঁ দিকে এদিকে যাবে না, এদিকে যাবে না, তোমরা যাবে হচ্ছে সোজা ওখান থেকে এসে ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে, যেখানে অস্থায়ী ব্রিজ করা আছে সেই ব্রিজ ঘাট থেকে এই जो झूसी जो ब्रिज, वो ब्रिज से पास ब्रिज जैसे गया है, যে সোজা গেছে ওই সোজাই তোমাদেরকে পড়বে সঙ্গম ঘাট। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমরা যাব এই দিক দিয়ে। এদিক দিয়ে যাবো আমরা। कौशल्या सरदार, कौशल्या सरदार, ग्राम चूनाखाली, बसंती। দেখো আমাদেরকে এই 9 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আজকে যেহেতু আমি এসেছিলাম মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্যস্নানে, তো এই যে অস্থায়ী ব্রিজগুলো দেখতে পাচ্ছি, ওই ব্রিজটা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু 8 নম্বর গেট, সেক্টর 8 দিয়ে তোমরা বেরোতে পারবে স্নান করে, আর সেক্টর 9 দিয়ে তোমাদের ঢুকতে হবে। ঠিক আছে, আর এইগুলো আপাতত বন্ধ আছে। আজকে সেক্টর 9 দিয়ে দেখো কি দারুণ লাগছে, যতদূর দেখা যায়। এটা হচ্ছে অস্থায়ী ব্রিজ আছে, এই অস্থায়ী ব্রিজ ধরে তোমাকে যেতে হবে সঙ্গম ঘাট। এই যে অস্থায়ী ব্রিজ আছে, এগুলো গভর্নমেন্টের তরফ থেকে, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে বানানো হয়েছে। এটা 8 নম্বর, এটা দিয়ে সবাই স্নান করে বেরোচ্ছে, আমরা এটা 9 নম্বর, আমরা এটা দিয়ে বেরোচ্ছি। ঠিক আছে, বন্ধুরা আমি তোমাদেরকে মহাকুম্ভের সূর্য অস্ত যাওয়াটা দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি অস্থায়ী ব্রিজ দেখাচ্ছি, যেটা ইউপি গভর্নমেন্ট থেকে বানানো হচ্ছে 60 কোটি টাকা ব্যয় করে। আর পাশাপাশি তোমরা যখন প্রয়াগরাজ থেকে যখন অযোধ্যার দিকে যাবে, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে না, এটাকেই বলে জুশি ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেনটা যাবে, তখন কিন্তু তোমরা মহাকুম্ভকে আরও ভালো থেকে দেখতে পাবে ব্রিজ থেকে। আর আমরা যেহেতু যোগ ধরে স্নান করতে এসেছি, তো আমাদের পূর্ণিমা ছাড়িয়ে যাবে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট, আমাদের তার আগে স্নানটা করতে হবে। তো তার জন্য আমরা কিন্তু দ্রুত পায়ে হেঁটে চলেছি মেন সঙ্গম ঘাটের উদ্দেশ্যের দিকে। এবং সেটা কিন্তু, আর এই যে পুরো পুরো তোমাদেরকে আমি পিকচারটা দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল মহাকুম্ভের যে সান্ধ্যকালীন যে চিত্র, সেটা কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে ফুটিয়ে তুলছি আমার ক্যামেরার মাধ্যমে।
তো তোমরা দেখো, আস্তে আস্তে সন্ধ্যা যত গড়াবে এই লাইটগুলো আরও বেশি জোর প্রস্ফুটিত হবে এবং তোমরা পুরো মহাকুম্ভটাই শুধু আলোয় আলোকিত দেখতে পাবে। বাকিটা থাকছে তোমাদের পরবর্তী এপিসোডে।